আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি হচ্ছে রাত্রেতে। তো কিছু পার্সোনাল কথা শেয়ার করব। আমি এরকম কে আমি বুঝি না। আসলে যে আমার পছন্দ না করে তার সামনে যেয়ে দাঁড়াই, যে যেটা পছন্দ না করে আমি এরকমের মধ্যে হ্যারাসমেন্ট হই। আমি বুঝতে পারি না। তো সত্যি কথা বলতে যাতে সামনে বাকি যে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, যে আমি হুঁশিয়ারভাবে চলতে পারি, যে মানে আমি কোনো কিছু মাথায় রাইখা যে চলতে পারি, এরকম দোয়া করবেন আপনারাও আমার জন্য। আর সত্যি কথা বলতে সব জিনিস সবকিছু মাথা ঠিক রেখে করা যায় না। যারা বেশি মানে বোঝে তারা করতে পারে। আর যারা মানে এসবের ভিত্তিতে কম বোঝে তারা এগুলা পারে না। আমি এরকম কে আমি বুঝি না। আমি এত খারাপ কে? মানে আমি একদিনই বলছি আপনাদের সাথে যে কালকের ভিডিওতেও আমি বলছি যে আমার মধ্যে কেউ মিডিয়াতে নাই। হুম। তো আজকে যে ভিডিওটা আমি বানাইতেছি এই ভিডিওর মধ্যে আজকে আমার যেরকম একাকীভাবে দেখতেছেন, তো প্রতিনিয়ত যতদিন আমি ভিডিও বানাই, হুম, দূরের কোনো বান্ধবী হয়তোবা আমার মোবাইলে আমার সাথে দেখতে পারেন। কিন্তু আমার ভিডিওর মধ্যে আমার মানে ছেলে-মেয়ে ছাড়া, আমার হাসব্যান্ডের ছাড়া বা আমার মানে কাউরে ছাড়া আমার ভিডিওতে আর কোনো দিন কোনো মানুষ দেখবেন না। আমি এমন কে আমি বুঝি না। আসলে আমি কোনো কিছু মাথায় রাইখা চলতে পারি না। আমি আসলে বোকা। তো যাই হোক, আরো মানে ১০ জন মানুষের মতো যে বুদ্ধি নিয়ে চলতে পারি। তো সবাই যেমন সেন্স ঠিক রেখে বুদ্ধি নিয়ে চলতে পারে, এরকম আমিও যে মাথায় সেন্স ঠিক রেখে চলতে পারি। সবাই দোয়া করবেন। আর আমি বুঝি না, আমি যতই সামনের দিকে যাই করি, যেটাই করি সবকিছুতে আমার ভুল। এত ভুল হইলে মানুষের জীবন চলে না। তো জানি না আরো যে জীবনে কত কি ভুল আছে বা ভুল করতে হইব। তো আসলে বুঝে চলতে হইব, এটা স্বাভাবিক। বেবুঝে চলা যাইব না। কারণ এখন আমি ছোট না যে বেবুঝে চলবো। কারণ কি বলবো আমি বুঝতেছি না আসলে। তো যাই হোক, জীবনে অনেক ভুল করছি। আর জীবনে ভুল করতে চাই না। আমি বর্তমান জীবনটা চাই যে আমি ভালোভাবে কাটাইতে পারি বা একটু সুখে শান্তিতে কাটাইতে পারি। জীবনে অনেক ভুল করছি আর অনেক কষ্ট পাইছি। তো যেভাবে আমি চাই যে আমি ভালোভাবে চলতে পারি বা একটু সুখে থাকতে পারি, আপনারাও সবাই আমার পাশে থাকবেন। আর ভালো, ভালো কমেন্ট করবেন। কারণ বুদ্ধি হয়তো একজনের একসময় একটা ভালো কাজ করে মাথায়, আবার একজনের দেখা যায় ভালো কাজ করে না। বা একজন মানুষের সাথে চলাফেরা করলে, একটা মানুষের কথা বললে বোঝা যায় যে আসলে এই চলাটা হয়তোবা ভুল। আমি এত বোকা কে আজকে আমি এটা কোনো কিছু মনে থাকে না কে লেগে আমি এটা বুঝতেছি না। আসলে মানুষ কিন্তু মানুষকে একটা কথা বললে বা একটা কোনো কিছু নিয়ে সামনে আসলে এই জিনিসটা কিন্তু মানুষের মাথায় রাখে সবসময়। আমি জানি না, আমার মাথায় রাখতে পারি না সত্যি কথা বলতে গেলে। আমি আসলে আমার জীবন চলার পথে আমি অনেক ভুল করি। তো আমার জীবনে আমি যতটুকু ভালো করে চলার চেষ্টা করি, কিন্তু আমি আসলে খালি আমার ভুলই হয় বেশিরভাগ। তো যাই হোক, এরকম আমার মতো মানে ভুলভাবে কেউ চলবেন না। আর সত্যি কথা বলতে গেলে মিডিয়ার জগতে যেহেতু আমি আসছি, আমি চাই না যে আমার পরিবারের কেউ মিডিয়ার মধ্যে নাই।
আমি চাই না যে আমার পরিবারের কোনো মানুষ আসুক। কারণ মিডিয়ার মধ্যে কাজ করা মানে যতটুকু জানি, ধরেন একটা নোংরামি বা একটা কোনো কথায় তর্ক-বিতর্ক বা একটা কোনো আপনাদের মানে সামনে একটা মানে নেগেটিভ কোনো কিছু আনা, আমি মনে করি ভিডিওর মধ্যে এটা ভালো না। আর যতটুকু আমি জানি যে একটা ভিডিওর মধ্যে ভালো কিছু আনতে পারলে হুম, তো এটা মানে খারাপ না ভালো। আর বিশেষ করে আমাদের ভিডিওর মধ্যে শিক্ষণীয় কোনো কিছু নাই। শিক্ষণীয় যা কিছু আছে কলেজ, ভার্সিটি আছে, হুম? স্কুল, মাদ্রাসা আছে। এগুলোর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে। তো যাই হোক অনেক সময় দেখা যাইতেছে কলেজ, ভার্সিটির চেয়েও অনেক সময় মানুষের কাছ থেকে কোনো কিছু শিক্ষা নেওয়া যায়। তো এটা আরকি। যাই হোক জীবন চলার পথে অনেক ভুল কইরা মানে পাও বাড়াইছি। তো আল্লাহ যতদিন বাঁচায় রাখে সামনে যে জীবন চলার পথে কোনো ভুল না করি। তো আপনাদের কাছে এটাই চাই, সবাই দোয়া করবেন যে সামনের দিনগুলা যে ভালো কাটে। আর আমার ভিডিওতে আমি যতদিন মানে মিডিয়ার মধ্যে থাকি, ভিডিও বানাই, অতদিন মানে আমার ভিডিওর মধ্যে শুধু আমারই দেখবেন। আর হয়তোবা আমার ছেলে-মেয়ে দেখতে পারেন। আমি ভিডিওর মধ্যে আমি মানে আমার আত্মীয়স্বজন কেউ মিডিয়াতে নাই। আমি চাই না কারোরে আনতে। তো যাই হোক, আসলে কি নিয়ে কোন টপিকে ভিডিও বানাইতে আসছি আমি নিজেও জানি না। তো হয়তোবা জীবনে অনেক ভুল আছে। ভুলের মাসুলগুলা আমি পাইতেছি। তো ভুল যতদিন পর্যন্ত মানে আমি না নিজে শুধরাইয়া চলমু, ততদিন পর্যন্ত আমি সামনের দিকে যত পা বাড়ামো ততই সবকিছু আমার ভুল। তো আমি চাই না যে আমি এতটুক চাই যে আমার নিজের ভুলগুলা যে আমি নিজে শুধরাইয়া মানে আমার মতো করে যে আমি চলতে পারি, এটা আমি চাই। আর যেকোনো কিছুতে মানে চলার পথে যে মাথায় জ্ঞান বুদ্ধি রেখে চলতে পারি। যে কয় রাম তার লগেই যাম, বাংলা ভাষায় আছে মুরব্বিদের মুখে। তা আসলে এগুলা কথা কিন্তু কিছু, কিছু সময় কাজে লাগে। তো আসলে মনে রাখতে পারি না। সত্যি কথা বলতে গেলে মনে রাখতে পারি না। মনে রাখতে হইব, মাথায় রাখতে হইব। কারণ ইদানিং ছোট, ছোট মানুষের কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। কারণ আমি যদি বয়সে বড় হইয়া থাকিয়া থাকি, হয়তোবা আমার মানে অনেক ভুল আছে। তো ছোটদের কাছে অনেক সময় বড়দের মানে ভুল শুধরানো জ্ঞান থাকে। আ তেমন জ্ঞানও আমার মাথায় নাই। তো আমি যে ওই ভুলগুলা না করি, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন। আর আজকের ভিডিওতে আমি কি শেয়ার করলাম, মন খুলে কান পেতে কথাগুলা শুনবেন মনোযোগ সহকারে। আমি এত ভুল করি কে? আমার এত ভুল কে লাইগা? আমি মানে আমার নিজের মাথার বুদ্ধিতে আমি চলতে পারি না কে লাইগা? তো যাই হোক আসলে নিজে মানে জ্ঞান করে যদি চলা যায় তাইলে আমি মনে করি না যে একটা কথা অন্য কেউ বলতে পারবো। আর যদি নিজে জ্ঞান করে না চলা যায় মানে সামান্য চুল পরিমাণে একটু ভুল থাকে আসলে আবারও এমন কি ভুল করলাম রে ভাই! সবাই আমার জন্য দোয়া করবেন। বর্তমান এত ভুল যেরকম করলে আরকি, চলবে না। বর্তমান সবাই যেমন দোয়া করবেন চলতাছে। আমার জন্য। তো আবারও এমন কি ভুল আসলে এই করলাম? ভুলগুলা যাতে আমার জীবনে না হয়, আমিও চাই সেটা। আর সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ হয়তো আমি কারো বয়সে ছোট, হয়তোবা কারো বয়সে অনেক বড়। তো ভুল সবার মধ্যেই থাকে। ভুল ছাড়া কোনো মানুষ নাই। কারো বেশি, কারো কম। তো আমি যে ভুলগুলা করি আসলে আমার ভুলগুলা আমি মানে পরবর্তীতে আমি নিজে, নিজেই টেনশন করি। আর সত্যি কথা বলতে গেলে আমার
পরিস্থিতিতে আছি, আসলে মানে আমার পরিস্থিতিটা খুবই খারাপ। তো এইজন্য আরো মানুষ কোনো কথা বললে আমি নিজে, নিজে মানে মন খুইল্লা কথা শুনি আর নীরবে চোখের পানি ফালাই। তো যাই হোক, কথায় আছে না মানুষের সুযোগের সদ্ব্যবহার করে। তো এটাই আরকি। কিছু কষ্টের কথাগুলা শেয়ার করলাম আপনাদের মাঝে। আর আমি এই ভিডিওতে ভুল করার কি কারণে কথা আবারও বলছি কাঁদতে হয় আমার। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অনেক সময় আমার ভিডিওতে মনোযোগ সহকারে ভিডিওটা না দেইখ্যা না শুইন্যা অনেকে আমারে ভুল বোঝে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখার পর হয়তোবা কমেন্ট করবেন, কোনো কিছু জিজ্ঞেস করবেন। এটাই হচ্ছে বিষয়। কিন্তু ভুল বুইঝ্যা অনেক মানুষ আছে মনের ভিতরে রাইখা রাগ হইয়া থাহে। তো আমিও চাই না যে আমি রাগ হয়ে থাকি। আর আমি চাই না যে আমার কোনো কথায় কেউ কষ্ট পাক। আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাক। যত কষ্ট আছে আমি পাই। কারণ আমি অনেক ভুল করি। আমি ভুল পথে পাও বাড়াই। যে আমারে না দেখতে পারে আমি তার সামনে বেশি দাঁড়াই। তো যাই হোক, আমার ভুলের কারণে আমি মানুষের কাছ থেকে কথা শুনতে হয়। তো আমি যে এই ভুলগুলা না করি, আমার ভুলগুলা যে আমি নিজে শুধরাইতে পারি, আসলে আমার না মনে থাকে না সত্যি কথা। আমার মানে মানুষে কি কথা আমারে দিয়া কষ্ট দিল বা কি কথা আমারে বলল, আমি এই জিনিসটা আমার মাথায় একবারও রাহি না। আমি মানে মানুষের এই কোনো কথা যদি আমি খেয়াল করে শুনি বা মনের মধ্যে রাখি, তাহলে আমি নীরব থাকতে পারবো। আসলে রাখারই দরকার বর্তমান। তো যাই হোক, অনেক কথা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিও শেষ করলাম আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। তো আসলে কেউ আমার কোনো কিছু বলছে, এই কথা যে আমার মনে থাকে। আর মানে মানে তাদের কথা ওই আমার যে এটা মনে থাকে, আসলে আমার মনে থাকে না গেলে আমি এটাই টেনশন করি। ওই যে বললাম না, যে করাম তার লগই যাম। যদি আপনারা ভালোবাসে তাহলে তো আপনারা ডাক দেব, তাই না? আপনারা ডাক না দেওয়া সত্ত্বেও, কষ্ট দেওয়ার পরেও আপনার সামনে যেয়ে দাঁড়ান, তাইলে কি আপনার ভাগ্য খারাপ না? অবশ্যই ভাগ্য খারাপ। ভাগ্য যদি ভালো হইতো, তাইলে আমার এই 2 চোখের পানি আর পড়তে হইতো না। আমার ভাগ্য যদি ভালো হইতো, তাহলে আমার 2 চোখের পানি কখনো পড়তো না। চোখের পানির কি কোনো মূল্য নাই? অবশ্যই আছে। তো আসলে মূল্য দিতে জানি না। মানুষের জন্য মায়ায় চোখের পানি ঝরে। কিন্তু এই চোখের পানির মায়া কেউ বোঝার চেষ্টা করে না। তো যদি আমার আল্লাহ বোঝার চেষ্টা করে, তাইলেই আলহামদুলিল্লাহ। আমার যে জীবনে আরো কত ভুল আছে, আমি যে আরো কত মানুষের কত কথা শুনতে হইব। আমার নিজের কাছে আমার নিজেরে খুব অসহায় মনে হইতেছে। তো এর জন্যই হচ্ছে আমার বেশি কষ্ট লাগতেছে।
আসলে মনে হয় যে আপনজন কাউরে জড়াইয়া ধইরা যদি অনেকক্ষণ কান্না করতে পারতাম, হয়তো মনটা হালকা হইতো। যাই হোক, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আমার মা যদি থাকতো বা এমন কষ্ট বোঝার মতো যদি কেউ থাকতো, তো আমার পাশেই থাকতো।